ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আলোচনা করব উত্তর কাঠামোবাদ সম্পর্কে। উত্তর কাঠামোবাদ এর ইংরেজি হলো পোস্ট স্ট্রাকচারালিজম অর্থাৎ পিএস। দেখো, পোস্ট স্ট্রাকচারালিজম, পোস্ট মডার্নাইজেশন, উত্তর আধুনিকতাবাদ, এই দুটো বিষয় পোস্ট কলোনালিজম অর্থাৎ উত্তর উপনিবেশিকতাবাদের পরবর্তীকালে সৃষ্টি হয়েছে। এই তিনটি ধারণা অর্থাৎ উত্তর উপনিবেশিকতাবাদ, উত্তর আধুনিকতাবাদ এবং উত্তর কাঠামোবাদ স্ট্রাকচারালিজম, এই তিনটি বিষয় দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে উদ্ভব হয়েছে। এই তিনটি বিষয় মডার্নাইজেশন অর্থাৎ আধুনিকীকরণ, আধুনিকতাবাদ, মডার্নাইজেশন রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে পশ্চিমী রাষ্ট্রচিন্তাবিদদের জ্ঞান তত্ত্ব, চিরন্তন সত্য, কোনো মহাসূত্র দিয়ে সব কিছুকে বিচার করা যায়, এই সমস্ত ধারণাকে পোস্ট মডার্নাইজেশন অর্থাৎ উত্তর আধুনিকতাবাদ ত্যাগ করেছে। আর উত্তর উপনিবেশিকতাবাদ এটা কেন? দেখো, পৃথিবীতে প্রায় ভূখণ্ডেই মুষ্টিমেয় কয়েকটি উপনিবেশিক শক্তি তারা উপনিবেশ স্থাপন করেছিল। যেমন ভারতবর্ষে, এশিয়া মহাদেশের প্রায় ভূখণ্ডে ব্রিটেনের বা ইংল্যান্ডের উপনিবেশ ছিল। আবার আফ্রিকা মহাদেশের উপর ফ্রান্সের উপনিবেশ ছিল। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র যে রাষ্ট্র, একটা সুপার পাওয়ার স্টেট, এর উপর ব্রিটেনের উপনিবেশ ছিল। কানাডার উপর ফ্রান্সের উপনিবেশ ছিল, পরে ব্রিটেনের উপনিবেশ কায়েম হয়েছে। অর্থাৎ উপনিবেশিক শক্তি পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে যে উপনিবেশ তৈরি করেছিল, যে প্রক্রিয়ায় এটা হয়েছিল, এই যে বিষয়টা, একে বলা হয় উপনিবেশিকতা, কলোনিয়ালিজম। এই কলোনিয়ালিজমের উচ্ছেদ হয় দ্বিতীয় মহাযুদ্ধ। পৃথিবীর রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ভূখণ্ডের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে, স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে পরিবেশ তৈরি করে দিয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধের আগে কয়েকটা শক্তিশালী রাষ্ট্রের পতন ঘটে, জার্মানি, ইটালি, জাপান। আবার এই যুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্সের বিরাট ক্ষতি হয়। অক্ষশক্তির দেশ হিটলারের আক্রমণে, অক্ষশক্তির দেশ ইটালির মুসোলিনির আক্রমণে, অক্ষশক্তির দেশ জাপানের প্রধানমন্ত্রী মিস্টার তোজোর আক্রমণে। তাই এই দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সোভিয়েত রাশিয়ার ক্ষতি হলেও, সোভিয়েত রাশিয়াতে হিটলারের বাহিনী আক্রমণ করেছে, সোভিয়েতের ক্ষতি হয়েছে। পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় মহাযুদ্ধে লাভ করেছে বেশি। সে তার সমাজতান্ত্রিক ব্যবস্থাকে পূর্ব ইউরোপের কিছু দেশে, পোল্যান্ডে, যুগোস্লাভাকিয়া, রোমানিয়া, এই সমস্ত দেশে প্রতিষ্ঠিত করেছে এবং সে শক্তি সঞ্চয় করেছে। তাই দ্বিতীয় মহাযুদ্ধে, আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, তার ক্ষতি হয়নি। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার স্টেটে পরিণত হয়েছে, মহাশক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করবার জন্য পাশাপাশি
সোভিয়েত ইউনিয়নও মহাশক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে উপনিবেশিকতাবাদকে 1945 সালে 24শে অক্টোবর গড়ে ওঠা জাতিপুঞ্জের সনদে জাতিপুঞ্জ কিভাবে চলবে, তার উদ্দেশ্য, তার নীতি, বিভিন্ন বিভাগের গঠন কার্যাবলী সম্পর্কে আলোচনা হয়েছে সনদে। সেখানে বলা ছিল যে উপনিবেশবাদকে বিদায় দিতে হবে, উপনিবেশিকতা চলবে না, সাম্রাজ্যবাদ চলবে না। তখন এই সাম্রাজ্যবাদ, এই উপনিবেশবাদকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হলে তার অনুপ্রেরণায় এবং বিভিন্ন ভূখণ্ডের মানুষের প্রচেষ্টাতে জাতীয় মুক্তি সংগ্রামের মাধ্যমে, স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে 1945 থেকে 1960 এই 15 বছরে প্রায় 40টারও বেশি দেশ স্বাধীনতা পেয়েছে। এই যে স্বাধীনতা পেল, এটা উত্তর উপনিবেশিকতা, এটা উত্তর উপনিবেশিকতা, অর্থাৎ যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন পরাধীন ভূখণ্ড তার উপনিবেশিক শক্তির বিরুদ্ধে সংগ্রাম, লড়াই, যুদ্ধ করে ভূখণ্ডকে স্বাধীন করেছে, স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। এই প্রক্রিয়াটাকে বলা হয় উত্তর কলোনিয়াল, উত্তর উপনিবেশিকতা। ইংরেজিতে বলে তোমার পোস্ট কলোনিয়ালিজম। এখন পোস্ট কলোনিয়ালিজম, এইটা যেসব দেশ স্বাধীনতা পাচ্ছে, এবং আরেকটু উল্লেখ করি আমি, 1960 থেকে 1970 এই 10 বছরে আফ্রিকার 31টা দেশ স্বাধীনতা লাভ করে। এই যে আফ্রিকার 31টা দেশ স্বাধীনতা লাভ করলো, এটার মানে কি? এটা হলো উত্তর উপনিবেশিকতা। উত্তর উপনিবেশিকতা অর্থাৎ উপনিবেশিক শক্তিকে পরাজিত করে পরাধীন ভূখণ্ডের মানুষ তারা স্বাধীনতা লাভ করেছে। তারা নিজেদের রাজনৈতিক ভাগ্য নিজেরাই নির্ধারণ করতে পেরেছে। আত্মনিয়ন্ত্রণের অধিকার বলা হয় একে, রাইট টু সেলফ ডিটারমিনেশন। তাহলে এই উত্তর উপনিবেশিকতার সাথে, তাহলে উত্তর উপনিবেশিকতার ব্যাপারটা আমাদের বুঝতে হবে। আমি পোস্ট মডার্নাইজেশন, উত্তর আধুনিকতা, আমি আলাদা ভিডিও দিয়েছি। তা আজকের ভিডিও শুনলে ওই ভিডিওতে আমি প্রেক্ষাপটটা উল্লেখ করিনি যে উত্তর উপনিবেশিকতা কি। উত্তর উপনিবেশিকতা এর সঙ্গেই তোমার উত্তর আধুনিকতা, উত্তর কাঠামোবাদ, এই দুটি থিওরি খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি থিওরি সম্পৃক্ত, রিলেটেড, অর্থাৎ তিনটি বিষয়ই রিলেটেড। এবার এদের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য যদি নাই থাকবে তাহলে পোস্ট মডার্নাইজেশন, উত্তর আধুনিকতা, তার উপরে ভিত্তি করে মতবাদ পোস্ট মডার্নিজম অর্থাৎ উত্তর আধুনিকতাবাদ। পোস্ট স্ট্রাকচার, উত্তর কাঠামোগত। পোস্ট স্ট্রাকচারালিজম, উত্তর কাঠামোবাদ। এই সমস্ত থিওরি, এই সমস্ত তত্ত্ব ঘুরে উঠত না। এখন কথা হলো যে পোস্ট কলোনিয়ালিজম, উত্তর উপনিবেশিকতা যদি না হতো তাহলে উত্তর আধুনিকতা, উত্তর কাঠামো, এটা সৃষ্টি হতো না। এখন উত্তর আধুনিকতা এটা একটা ধারণা, এটা একটা থিওরি এবং এটা তত্ত্ব। আমি আলাদা ভিডিওতে তোমাদের দিয়েছি, তোমরা দেখছো। আজকে আলোচনার মধ্যে আমাদের এখানে খেয়াল রাখতে হবে, কি খেয়াল রাখতে হবে? মডার্নাইজেশনটা কি? আমার ওই ভিডিওতে আছে মডার্নাইজেশন, ঝলমলে ভোগ বিলাস, এবং সেখানে জ্ঞান তত্ত্ব, চিরন্তন সত্য, এইসব বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, তাই তো? কোনো জ্ঞানই চিরন্তন নয়, কোনো জ্ঞানই সম্পূর্ণভাবে ঠিক নয়। এটা আপেক্ষিক সমাজ, রাজনীতি, কাঠামোর প্রেক্ষাপটে এগুলি গড়ে ওঠে। তো সমাজ পরিবর্তনশীল, রাজনৈতিক কাঠামো পরিবর্তনশীল, অর্থনৈতিক ব্যবস্থাও পরিবর্তনশীল। তাহলে সেই প্রেক্ষাপটে আধুনিকতাবাদ, পশ্চিমী যে ধারণা, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, যেটা
প্লেটো, অ্যারিস্টটল, অর্থাৎ সব কিছুই তোমরা দেখবে যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে যে সমস্ত দৃষ্টিভঙ্গি আছে সব কিন্তু ইউরোপ কেন্দ্রিক। ইউরো সেন্ট্রালিজম বলা হয় একে। ইউরো কেন্দ্রিক অর্থাৎ ইউরো সেন্ট্রালিজম অর্থাৎ ইউরোপ কেন্দ্রিক জ্ঞান, থট, মানে সব কিছু ইউরো কেন্দ্রিক, ভাষা, সমাজ, সব কিছু। এটা হচ্ছে মডার্নাইজেশন। এর এগেনস্টে উত্তর আধুনিকতাবাদ সৃষ্টি হয়েছে, এর এগেনস্টে উত্তর কাঠামোবাদ সৃষ্টি হয়েছে। আর এটা হতে পেরেছে উত্তর উপনিবেশিকতাবাদ তৈরি হওয়ার ফলে। তাহলে আমরা দেখছি পশ্চিমে সব কিছুকে অন্ধভাবে অনুকরণ করতে চাইছে না এই তিনটি থিওরি। আজকের আমার থিওরি হলো কি উত্তর কাঠামোবাদ। এইটা সম্পর্কে আমরা ধারণা লাভ করব। পোস্ট স্ট্রাকচারালিজম উত্তর কাঠামোবাদের মধ্যে একটা এমন কতগুলো বিষয় আছে যা উত্তর আধুনিকতাবাদের সঙ্গে সম্পর্কযুক্ত করেছে। তবে একটা কথা কি, আমি আগেই বললাম যে নাম যখন আলাদা তাহলে এদের মধ্যে পার্থক্য আছে। তাহলে উত্তর আধুনিকতাবাদ কি এবং উত্তর কাঠামোবাদ কি, এই বিষয়ের মধ্যে আমরা যদি কি বলবো সম্পূর্ণভাবে এটা দুটো আলাদা পার্থক্য করি, তাহলে পার্থক্য নির্ধারণ করা খুব কঠিন ব্যাপার। পার্থক্য নির্ধারণ করা যাবেই না। অর্থাৎ পার্থক্য নির্ধারণ করা যাবে না, কারণ কি পোস্ট মডার্নাইজেশন উত্তর আধুনিকতাবাদ এবং উত্তর কাঠামোবাদের মধ্যে ওভারল্যাপিং কনসেপ্ট আছে। অর্থাৎ ওভারল্যাপিং কনসেপ্ট মানে কি, ওভারল্যাপিং কনসেপশন আছে। মানে কি উত্তর আধুনিকতাবাদ যে বক্তব্য তুলে ধরেছে, যে ধারণা দিয়েছে, সেই ধারণা আর কিছু তোমার উত্তর কাঠামোবাদের মধ্যে আছে। আবার উত্তর কাঠামোবাদ যে ধারণা দিয়েছে তার ব্যাখ্যার পরিধি এতটাই বিস্তৃত যে উত্তর কাঠামোবাদের ধারণা উত্তর আধুনিকতাবাদের মধ্যে রয়েছে। এবার আমরা দেখে নেব যে দুটো জিনিস আমরা আলাদাভাবে তোমার পোস্ট মডার্নাইজেশন অর্থাৎ উত্তর আধুনিকতাবাদ ভিডিও দেখছো, সেখান থেকে তো ধারণা পেয়েছো। এখানে একটু ধারণা দিতে হবে আমাদের আলোচনার স্বার্থে। এবার আমরা দেখব যে উত্তর কাঠামোবাদে কি আছে। উত্তর কাঠামোবাদে আছে জ্ঞান। দেখো, উত্তর কাঠামোবাদ আধুনিকতাবাদের যে জ্ঞান তত্ত্ব, নলেজ থিওরি, সেটাকে গ্রহণ করেনি, কিন্তু জ্ঞানকে পুরোপুরি অস্বীকারও করেনি। তাই এখানে আমরা বলছি যে উত্তর কাঠামোবাদের বিষয় হলো জ্ঞান আর হলো ভাষা। জ্ঞান এবং ভাষা, নলেজ এবং ল্যাঙ্গুয়েজ। আর উত্তর আধুনিকতাবাদের বিষয় হলো সমাজ নিয়ে আলোচনা, সংস্কৃতি নিয়ে আলোচনা, শিক্ষা নিয়ে আলোচনা আর ইতিহাস নিয়ে আলোচনা। তাহলে উত্তর আধুনিকতাবাদের মধ্যে রয়েছে সমাজের আলোচনা, সাংস্কৃতিক আলোচনা অর্থাৎ কালচারাল ডিসকাশন এবং হিস্ট্রির ডিসকাশন, এ দিয়ে তোমার উত্তর আধুনিকতা। কিন্তু এই যে এটা দিয়েছে এই সংজ্ঞা, এটার মধ্যেও যে পুরোপুরি বক্তব্য ঠিক বা এটা আলাদা করা গেল তা কিন্তু নয়। এটা আলাদা করা সম্ভব নয়। দেখো, দেরিদা, ফুকো, দেলেউজে, এরা বলছেন যে উত্তর আধুনিকতাবাদের দার্শনিক ভিত্তি, উত্তর আধুনিকতাবাদের
যে ব্যাখ্যা, কনসেপশন, দার্শনিক ভিত্তি, হ্যাঁ, তৈরি হয়েছে তোমার কাঠামোবাদকে কেন্দ্র করে, উত্তর কাঠামোবাদকে কেন্দ্র করে। অর্থাৎ উত্তর কাঠামোবাদের যে ভিত্তি, সেখানে কিন্তু উত্তর আধুনিকতাবাদের আলোচনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে দেরিডা, ফুকো, তারপরে দেলেউজে, এদের বক্তব্যের মধ্যে কিন্তু পার্থক্য আছে, মতভেদ আছে এদের মধ্যে। দেখো, কিন্তু তারা সবাই একসঙ্গে এটা বলেছেন যে, তাদের বক্তব্যের মধ্যে এটা উঠে এসছে যে উত্তর কাঠামোবাদ হচ্ছে উত্তর আধুনিকতাবাদের অধীন একটা মতবাদ। উত্তর আধুনিকতাবাদের নিয়ন্ত্রণে আছে উত্তর কাঠামোবাদ। তাহলে উত্তর কাঠামোবাদ যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা কখনোই উত্তর আধুনিকতাবাদের দৃষ্টিভঙ্গির প্রভাবমুক্ত, এ কথা বলতে পারবো না। নাম্বার 2, দেখো, সমাজবিজ্ঞান, সোশ্যাল সায়েন্স, এগুলো কি কি? হিস্ট্রি বা ইতিহাস সমাজবিজ্ঞানের শাখা, সোশিওলজি সমাজবিদ্যা, ওটাও সোশ্যাল সায়েন্সের শাখা, অর্থবিদ্যা ইকোনমিক্স, এটাও সমাজবিজ্ঞানের শাখা, সাইকোলজি সমাজবিজ্ঞানের শাখা, ফিলোসফি সমাজবিজ্ঞানের শাখা, রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের শাখা। এই সমস্ত শাখার ক্ষেত্রে উত্তর আধুনিকতাবাদ এবং উত্তর কাঠামোবাদ গঠনমূলক সমালোচনা করেছে। অর্থাৎ মডার্নাইজেশন সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখাকে, দর্শনকে, ইতিহাসকে, মনোবিদ্যাকে, রাষ্ট্রবিজ্ঞানকে যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, তাদের ব্যাখ্যার মধ্যে ত্রুটি আছে, এই কথা বলেছেন। এবং এই সমস্ত বিষয়গুলি, সোশিওলজি, ফিলোসফি, সাইকোলজি, হিস্ট্রি, ইকোনমিক্স, এগুলিকে সমালোচনা করে এগুলির যে ভালো দিক, পজিটিভ দিক, সেগুলো কিন্তু গ্রহণ করেছেন উত্তর কাঠামোবাদীরা। নাম্বার 3, উত্তর আধুনিকতাবাদের ধারণা এবং উত্তর কাঠামোবাদের যে জ্ঞান তত্ত্ব আছে, তাকে অর্থাৎ উত্তর আধুনিকতাবাদের যে জ্ঞান তত্ত্ব, উত্তর আধুনিকতাবাদের যে কনসেপশন বা ধারণা, এগুলিকে উত্তর কাঠামোবাদ সমর্থন করে। 4, উত্তর কাঠামোবাদ অর্থাৎ পোস্ট স্ট্রাকচারালিজম, উত্তর কাঠামোবাদ সোশ্যাল সায়েন্সকে বিশ্বাস করে না। আমরা আগেই বলেছি, সোশ্যাল সায়েন্সের বিভিন্ন শাখার সমালোচনা করেছে, কিন্তু গঠনমূলক দিকগুলিকে গ্রহণ করেছে। এই পয়েন্টে, অর্থাৎ 4 নম্বর পয়েন্টে বলছি, সোশ্যাল সায়েন্সকে বিশ্বাস করে না এবং মডার্নাইজেশন থিওরিতে, অর্থাৎ আধুনিকতার যে থিওরি, সেই থিওরি পশ্চিমী থিওরি, ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের থিওরি, সেখানে বিশ্বজনীন যে ভাবনা আছে, সমাজবিজ্ঞানেও বিশ্বজনীন ভাবনা আছে, এই ধারণাকে প্রত্যাখ্যান করেছেন উত্তর কাঠামোবাদীরা। 5 নম্বর, উত্তর কাঠামোবাদী যারা বা উত্তর কাঠামোবাদ যে মতবাদ, এই বা থিওরি ইউরোসেন্ট্রালিজম অর্থাৎ ইউরোপ কেন্দ্রিক যে ধারণা, ইউরোপ কেন্দ্রিক জ্ঞান, ইউরোপ কেন্দ্রিক স্বাভাবিকতা, ইউরোপ কেন্দ্রিক জ্ঞান তত্ত্ব,
নির্ভেজাল জ্ঞান, ইউরোপ কেন্দ্রিক যে ভাবনা চিন্তা সব কিছুর ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, রাষ্ট্রনৈতিক কাঠামোর ক্ষেত্রে সব ভাবনাকে অস্বীকার করেছেন উত্তর কাঠামোবাদীরা। সুতরাং আমরা দেখব পোস্ট মডার্নাইজেশন অর্থাৎ উত্তর আধুনিকতাবাদ, এটা উত্তর আধুনিকতাবাদ হলো উত্তর কাঠামোবাদের পলিটিক্যাল উইং। আমি আবারও বলছি, তাহলে উত্তর কাঠামোবাদের পলিটিক্যাল উইং কোনটা? উত্তর কাঠামোবাদের পলিটিক্যাল উইং বা শাখা হলো উত্তর আধুনিকতাবাদ আর উত্তর আধুনিক। তাই উত্তর আধুনিকতাবাদ বা উত্তর আধুনিকতা এবং উত্তর কাঠামোবাদ বা উত্তর কাঠামো এর মধ্যে, দুটির মধ্যে ক্লোজ রিলেশন আছে, অর্থাৎ ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমরা এই ঘনিষ্ঠ সম্পর্ক আমি প্রথমেই বলেছি, উত্তর উপনিবেশিকতা, উত্তর আধুনিকতা, উত্তর কাঠামোবাদ, এই তিনটির মধ্যে রিলেশন আছে। আমরা এখন যেটা বলছি যে উত্তর আধুনিকতা উত্তর কাঠামোবাদের একটা পলিটিক্যাল উইং অর্থাৎ রাজনৈতিক শাখা। এই প্রেক্ষাপটে আমরা কি বলবো? এই প্রেক্ষাপটে দেখো, যেখানে উত্তর কাঠামোবাদের একটা শাখা হলো উত্তর আধুনিকতা, তাহলে সেই শাখার সঙ্গে মূল যে তত্ত্ব অর্থাৎ এখানে উত্তর কাঠামোবাদ, তার সঙ্গে তো রিলেশন থাকবে, এটা খুব স্বাভাবিক। তাই এই আলোচনার প্রেক্ষাপটে আমরা বলবো যে উত্তর আধুনিকতা এবং উত্তর কাঠামোবাদ এই দুয়ের মধ্যে রিলেশন রয়েছে। তবে এই দুটো বিষয় আবার পিসি অর্থাৎ পোস্ট কলোনিয়ালিজম এর সম্পর্ক আছে। দেখো, পোস্ট কলোনিয়ালিজম এটাও আবার মূলত উত্তর আধুনিকতার একটি রূপ। দেখো, উত্তর আধুনিকতা, পোস্ট কলোনিয়ালিজম, উত্তর উপনিবেশিকতা। তাহলে দেখো, উত্তর উপনিবেশিকতা এটা যদি না আসতো, তাহলে উত্তর আধুনিকতা আসতো না, কিংবা একে অপরের পারস্পরিক অর্থাৎ উত্তর আধুনিকতা এই ধারণাটা আগে থেকে কিন্তু তৈরি হয়েছে। তাহলে উত্তর আধুনিকতার ধারণা থেকে উত্তর কাঠামোবাদ তৈরি হয়েছে, উত্তর আধুনিকতার ধারণা থেকে উপনিবেশিক শক্তিগুলোর পতন হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে উত্তর আধুনিকতা এবং উত্তর কাঠামোবাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আর আরেকটি কথা বলি যে উত্তর উপনিবেশিকতা, উত্তর উপনিবেশিকতা আর উত্তর আধুনিকতা। উত্তর উপনিবেশিকতা, দেখো, উত্তর আধুনিকতা আগে, এটা একটা থিওরি। এই উত্তর আধুনিকতাবাদ এটা সৃষ্টি হয়েছিল বলেই উত্তর উপনিবেশিকতাবাদ সৃষ্টি হয়েছে। উত্তর উপনিবেশিকতাবাদ অর্থাৎ উত্তর উপনিবেশিক শক্তির অবসান হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কথা বলছি যে উত্তর উপনিবেশিকতা কার্যত উত্তর আধুনিকতার একটা রূপ। আমি একবার ভুল করে বলে ফেলেছি যে উত্তর আধুনিকতা এটা পরে, উত্তর আধুনিকতা কখনই বলে না, উত্তর আধুনিকতা আগে।
উত্তর উত্তর উপনিবেশিকতা হচ্ছে পরে, উত্তর আধুনিকতা থিওরি, সেই থিওরি অনুযায়ী উত্তর উত্তর কাঠামোগত বিষয়, উত্তর আধুনিকতা, এই দুটো সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে অ্যালেক্স কলিনিকোস বলেছেন যে উত্তর আধুনিকতা মতবাদীরা বা উত্তর আধুনিকতা মতবাদীদের শেষ অবলম্বন কি? শেষ অবলম্বন হচ্ছে তোমার উত্তর আধুনিকতাবাদীদের শেষ অবলম্বন হচ্ছে তোমার পোস্ট কলোনিয়ালিজম ধারণা। এক্ষেত্রে অ্যালেক্স কলিনিকোস বলছেন যে পোস্ট কলোনিয়াল থট মানে কি? উত্তর উপনিবেশিকতার চিন্তা ইজ দ্য লাস্ট রিফিউজ হয় শেষ প্রত্যাখ্যান অফ দি পোস্ট মডার্নিস্ট, অর্থাৎ পোস্ট মডার্নিস্ট অর্থাৎ উত্তর আধুনিকতাবাদীদের ত্যাগ করা, এটা হচ্ছে পোস্ট কলোনিয়ালিজমের ধারণা। অর্থাৎ পোস্ট কলোনিয়ালিজম এটা উত্তর আধুনিকতাবাদী অনুযায়ী পোস্ট কলোনিয়ালিজম এসছে, কিন্তু পোস্ট কলোনিয়ালিজম অর্থাৎ উত্তর উপনিবেশিকতাবাদ এসছে, কিন্তু পরবর্তীকালে উত্তর উপনিবেশিকতাকে মানে ত্যাগ করেছে। পোস্ট কলোনিয়ালিজম অর্থাৎ উত্তর উপনিবেশিকতার পূর্বে উত্তর আধুনিকতার রাজনৈতিক রূপান্তর ঘটেনি। রাজনৈতিক রূপান্তর ঘটেছে উত্তর উপনিবেশিকতা তৈরির মধ্যে দিয়ে। অর্থাৎ উত্তর আধুনিকতার থিওরি অনুযায়ী উত্তর উপনিবেশিকতা সৃষ্টি হয়েছে। দেখো, দেরিদা, ফুকো, ফেমাস থিঙ্কার, এদের মতে তোমার উত্তর আধুনিক তাত্ত্বিকরা ইউরোপ কেন্দ্রিক যে ভাবনা, ইউরোপ কেন্দ্রিক জ্ঞানতত্ত্ব, ইউরোপ কেন্দ্রিক বিশ্বজনীন ধারণা, ইউরোপ কেন্দ্রিক সত্য চিরন্তন, এইসব ধারণাকে প্রত্যাখ্যান করেছেন। কারা? তোমার এটা প্রত্যাখ্যান করেছেন তোমার উত্তর আধুনিকতাবাদীরা। এই প্রেক্ষাপটে উত্তর উপনিবেশিকতা পোস্ট কলোনালিজম এর যে শিকড়, সেটা কিন্তু উত্তর কাঠামোর ধারণার মধ্যেই, উত্তর কাঠামোর ধারণার ঐতিহ্যের মধ্যে নিহিত। অর্থাৎ উত্তর কাঠামোর ধারণার মধ্যে, উত্তর কাঠামোর ধারণার সাথে উত্তর আধুনিকতার ধারণার মিল আছে। এই বক্তব্য উল্লেখ করেছেন সৈয়দ স্পিভিক এবং ভাবা। এরা বলছেন যে উত্তর কাঠামোবাদী ধারণার মধ্যে উত্তরাধিকার আছে। উত্তর কাঠামোর ধারণার মধ্যে উত্তরাধিকার আছে। উত্তরাধিকার মানে কি? সেই ধারণা থেকে আবার নতুন ধারণা সৃষ্টি হবে, আবার সেই ধারণার অধিকারী পরবর্তী জেনারেশন। তবে উত্তর উপনিবেশিকতার উপর উত্তর আধুনিকতা, উত্তর কাঠামোবাদের প্রভাব আছে। শুধু তাই নয়, প্রভাব আছে উত্তর
উপনিবেশিকতার উপর উত্তর আধুনিকতা এবং উত্তর কাঠামোবাদের প্রভাব আছে, যেমন তেমনি এই দুটির উপরে অর্থাৎ উত্তর আধুনিকতা এবং উত্তর কাঠামোবাদের উপর মার্ক্সবাদের প্রভাব আছে। ঠিক আছে, তাহলে আজকের যে ভিডিও এটা খুব মন দিয়ে দেখবে, আশা করি বুঝতে পারবে। আমি চেষ্টা করেছি, এটা একটুখানি কঠিন, তিনটি বিষয়কে মনে রাখতে হবে। হ্যাঁ, তা আমি আবারও সামাপ করে বলছি যে উত্তর আধুনিকতা এটা একটা যে মতবাদ, এই মতবাদ হচ্ছে মডার্নাইজেশনের বিরোধী। আর এই মতবাদের সঙ্গে তোমার উত্তর কাঠামোবাদ আর উত্তর উপনিবেশিকতাবাদ, এই দুটোর মিল আছে। তবে উত্তর কাঠামোবাদের মধ্যে উত্তরাধিকার বিষয়টা আছে। তাহলে আবার উত্তর আধুনিকতাবাদ আর উত্তর কাঠামোবাদ এর উপরে মার্ক্সবাদের প্রভাব আছে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। মন দিয়ে ভিডিও দেখবে, আমার পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।